আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব রেসিপি। অল্প সময়ে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে এই চিকেন কাবাব রেসিপিটি আপনারা খুবই সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন। একদম ঝটপট চাইলেও আপনারা এই চিকেন কাবাবটা ইফতারেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। কাবাব তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন। কাবাব বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংসটা আমি এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, মাঝামাঝি রেখেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার নয়, এখানে বেকিং সোডা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস। লেবুর রসটা দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। চিকেনের ব্রেস্টের পার্টটা অনেক বেশি ড্রাই থাকে আর বেকিং সোডা ব্যবহার করার কারণে চিকেনের ব্রেস্টের পার্টটা অনেক বেশি সফট হয়ে থাকে, সেই জন্যই বেকিং সোডাটা ব্যবহার করছি। এই 3টা উপকরণ দেওয়ার কারণে চিকেনের আঁশটা অনেকটাই সফট হয়ে যাবে, চিকেনটা একদমই ড্রাই থাকবে না। এবার 2 টেবিল চামচ টক দইয়ের সাথে 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা বেটে তারপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, আপনারা চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন। এখন এগুলিকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল পছন্দ করেন। এখন সবকিছু একত্রে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তারপরে দিয়ে দিব কালারের জন্য আমি কিছুটা জর্দার রং, তবে এটা অপশনাল, দিতে না চাইলে কোনো সমস্যা নেই। কালারটা দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি। তারপরে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে তারপরে এই চিকেনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। আপনাদের হাতে সময় একদমই না থাকলে অন্তত আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেবেন। আর কালারের জন্য চাইলে হলুদ গুঁড়াও দিতে পারেন। এখন আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিচ্ছি। এবার একটা প্লেটে কিছুটা পানি নিয়ে আমি কয়েকটা শাঁসলিকের কাঠি ভিজিয়ে রাখবো, এতে করে কাবাবটা ভাজার সময় শাঁসলিকের কাঠিগুলি ভেঙে বা পুড়ে না যায়। চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি। তারপরে আরেকবার হাত দিয়ে ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। এবার একটা শাঁসলিকের কাঠি নিয়ে একটা চিকেনের টুকরো নিয়ে সুই সুতোর মতো গেঁথে নিচ্ছি। যেভাবে সুই সুতো দিয়ে সেলাই করে ঠিক সেইভাবেই আমি চিকেনের টুকরোগুলো শাঁসলিকের কাঠিতে গেঁথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। প্রত্যেকটা পার্ট গেঁথে নেওয়ার পরে হাত দিয়ে একটু টাইট করে বসিয়ে দিতে হবে, যাতে কাবাবটা ভাজার সময় চিকেনটা বেরিয়ে না আসে। আর 2 সাইড থেকে একটু জায়গা রেখে দিতে হবে, যাতে হাত দিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়া যায়। এই তো আমার একটা রেডি করা হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি কাবাবগুলো বানিয়ে নিব। সবগুলি কাবাব আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় ভাজতে চলে যাব। চুলায় আমি নর্মাল তাওয়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন আর ফ্রাই প্যানেও ভাজতে পারেন, তবে আমি নর্মাল তাওয়াতে ভাজছি। তাওয়াটাও বেশ ভালোভাবে গরম করে তারপরে এক এক করে কাবাব আমি দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলি কাবাব দেওয়া যাবে না, একসাথে অনেকগুলি কাবাব দিয়ে ভাজতে গেলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে আর চিকেনের পানিটা শুকাতে গেলে অনেকটা সময় লাগবে আর চিকেনটা ড্রাই হয়ে যাবে। এবার এটাকে হাই হিটে অথবা মিডিয়াম হিটে হালকা ভেজে তারপরে উল্টে পাল্টে 4-5টা কালার করে ভেজে নিতে হবে।
প্রত্যেকটা সাইড উল্টে পাল্টে 4 কোণা করে একটা শেপে আনতে হবে। কাবাবটা যদি একটু হালকা ভাজা অবস্থায় উল্টে পাল্টে নেন তাহলে শেপটা অনেক বেশি সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন কাবাবটা উল্টে পাল্টে 4-5টা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি 1 টেবিল চামচ টমেটো সস বাকি মশলার ভিতরে দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। আর কাবাবগুলি খেতেও অনেক মজার হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে তারপরে আমি সস ব্রাশ করে দিব। আর যখনই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এই সসগুলি ব্রাশ করে দিতে হবে। আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর খুব বেশি একটা সময় লাগেনি আমার, যেহেতু লম্বা সময় ধরে চিকেনটা ম্যারিনেট করা ছিল। আমার এই চিকেনটা ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। টমেটো সস আর মশলা উপর থেকে ব্রাশ করে দেওয়ার কারণে চিকেনটা একদমই ড্রাই হয়ে যাবে না, আর খেতে অনেক বেশি মজার হবে আর জুসিনেসটাও বজায় থাকবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর কাবাবটা একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। কাবাবগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কাবাবগুলি এক এক করে তুলে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাবাবগুলি কিন্তু চারপাশ থেকে খুব সুন্দরভাবে কুক হয়েছে। কাবাবের মধ্যে একটু পোড়া পোড়া ভাব থাকলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও একটা স্মোকি অ্যারোমা পাওয়া যায়। দেখেই বুঝে গেছেন দেখতে কাবাবটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর সফট আর নরম হয়েছে। এই কাবাবগুলি রুটি, নান অথবা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।